আপনার ইন্টারভিউ শেষ? জি। নিশ্চয়ই আপনার চাকরি হয় নাই? জি? আমি জানতাম আপনার চাকরি হবে না। আপনি ঠিকই বলেছেন। আরেকটা কথা, কিছুক্ষণ আগে এখানে একটা লোক আসছিল না? উনি তো এই অফিসের। কি? যাই হোক, কিছু না। আজব লোক তো। যাই হোক, আমাকে ভিতরে ডেকেছে। নিশ্চয়ই আমার চাকরিটা হবে। জি জি, ঠিক আছে। ঠিক আছে, সমস্যা নেই। আপনি পাঠিয়ে দিন, আমি দেখছি কি করা যায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসুন। ঠিক আছে। তুমি এখানে কি করছো? আসছো ঠিক আছে, কিন্তু তুমি এমডি স্যারের চেয়ারে বসছো কেন? আজব তো। কি ব্যাপার, কথা বলছো না কেন? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো। তুমি এই যে এমডি স্যারের চেয়ারে বসে আছো, এটা যদি এমডি স্যার এসে দেখে, তাহলে তোমাকে কি এই কোম্পানি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে না? মান সম্মানের কি কোনো ভয় নেই তোমার? আসলে তোমাকে যখন আমি এই কোম্পানিতে প্রথমবার দেখেছি, তখনই আমার সন্দেহ হয়েছে। এক মিনিট, তুমি কি এই কোম্পানিতে চাকরি করো নাকি চুরি করতে এসেছো? সত্যি করে বলবা। তোমাকে দেখে তো আমার সুবিধা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে কি জানো, তুমি এক্ষুনি চুরি করে পালিয়ে যাবা। বাহ 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 বাহ, বেহায়া নির্লজ্জের মতো হেসে যাচ্ছ। লজ্জা শরম বলতে কি কিচ্ছু নেই? ছি 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 ছি। এই তুমি না এত বছরে একদমই বদলাও। মনে আছে তোমার সাথে যখন আমার রিলেশন হলো, তখনও তুমি এরকমই ছ্যাঁচড়া ছিলা। আর তুমি ছ্যাঁচড়া ছিলা বলেই আমার ফ্যামিলির সাথে তোমাকে আমি পরিচয় করিয়ে দেইনি। তখন আমি ভালোই করেছিলাম যে তোমাকে আমার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দেইনি। যদি দিতাম তাহলে তো আমার লজ্জায় মরে যেতে হতো। আর এক মিনিট, তোমার সাথে কেন আমি এত কথা বলছি? আর তুমি এক্ষুনি এই চেয়ার থেকে ওঠো। ওঠো বলছি, ওঠো। তা না হলে কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করে এই অফিসে যত লোক আছে সব ডেকে এনে তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। না মানে, আমাকে একটা কথা বলো তো, তোমার আসলে সমস্যাটা কোথায়? এই কোম্পানিতে তোমাকে আমি যতক্ষণ ধরে দেখেছি, সে প্রথম থেকে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছ। কেন করছো সেটা আমি বুঝতে পারছি না। ইভেন আমি কিন্তু তোমার সাথে খারাপভাবে একটা কথাও বলিনি। মানলাম তোমার সাথে আমার একটা সম্পর্ক ছিল একটা সময়ে, কিন্তু সেই সম্পর্কটা কিন্তু এমনভাবে শেষ হয়নি যেটার কারণে তুমি আমার উপরে জেদ বা রাগ পুষে রেখেছ। একদিক থেকে আমারই তোমার উপর রাগ করে থাকার কথা, যেহেতু সম্পর্কটা তুমি নষ্ট করেছিলে তোমার কেরিয়ারের কথা ভেবে। কারণ আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করি, তোমরা যখন সবাই এক্সাম দিলা, তখন আমি এক্সাম না দিয়ে নিজের বিদ্যুৎ দাঁড় করানোর জন্য চলে আসলাম। হ্যাঁ, কিছুটা ঘাটতারে আমি ছিল মানি, বাট আমি এতটাও পাগল ছিলাম না, সেটা এত বছর পরে আমি অন্তত বুঝতে পারি। আমি পরিশ্রম করেছি, নিজের জন্য অনেক কিছু করেছি, নিজের আপনজনদের জন্য অনেক কিছু করেছি। অন্তত তোমার মতো হিংসা বিদ্বেষ এসব পুষে রাখিনি মনের মধ্যে। আচ্ছা বলো তো, তোমার এদের কি সমস্যাটা কোথায়? আমার সমস্যা কোথায় মানে? আমারই তো সমস্যা হবার কথা। আমি যে অফিসে জব করব, সে অফিসের এমডি স্যারের চেয়ারে তুমি বসে আছো, তাহলে আমার সমস্যা হবে না? না, এটা অবশ্য তুমি ভালো কথা বল।